রাসূল বললেন, উসমান সাইবি, কাবা ঘরের দরজা খুলে দাও। এবার আর কথা বলে না, কাবা শরীফের দরজা খুলে দিলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আসনে গিয়ে বসলেন, যেই আসনের মধ্যে উসমান সাইবি বসা ছিল। আর উসমান সাইবি ওই জায়গার মধ্যে গিয়ে দাঁড়াইলো, যেই জায়গার মধ্যে দাঁড়াইয়া আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকুতি মিনতি ভরা কণ্ঠে উসমানের কাছে চাবিটা চেয়েছিল, কিন্তু উসমান চাবিটা দেয় নাই, কাবা ঘরের দরজা খুলে দেয় নাই। আবার বিশ্বনবী বললেন, উসমান শোনো, তোমার কি সব কিছু মনে আছে নাকি? আমি বলছিলাম যে এমন একদিন আসবে যে জায়গায় তুমি বসে আছো সে জায়গায় আমি মুহাম্মদ বসব, আর আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি তুমি উসমান সেখানে দাঁড়াইবা। তুমি কি সেই বিষয়টা দেখে নিয়েছো? উসমান সাইবি বলে, হ্যাঁ, আমি তো সেই জিনিসটা দেখে নিয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উসমান সাইবি, তুমি তো দেখতে পেয়েছো, বুঝতেই পেরেছো আমি বিজয়ী বেশে মক্কায় এসেছি। এবার বলো, তুমি যে এত খারাপ ব্যবহার করেছো, অন্যায় অত্যাচার করেছো, এবার আমি মুহাম্মদ থেকে তুমি কি আশা করো? আমার ভাইয়েরা, এবার সে বলতেছে, হাদিস শরীফের মধ্যে আছে, সে বলতেছে, আখুন কারীম, আখুন কারীম ওয়া নবিয়ুন কারীম, আমি তো একজন দয়ালু ভাই আর দয়ালু নবীর সামনে দাঁড়িয়ে আছি। একজন দয়ালু ভাই, একজন দয়ালু নবী মানুষের সাথে যেই ব্যবহারটা করে, হে মুহাম্মদ, আজকে তোমার কাছ থেকে আমি ওই রকম ব্যবহারটাই আশা করতেছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দয়ালু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দয়ালু ভাই, দয়ালু নবী, উসমান সাইবি এই ব্যাপারটা তখনও জানে যখন নাকি নবীজির সাথে উসমান সাইবি খারাপ ব্যবহার করেছে, কিন্তু ক্ষমতার দাপটে, ক্ষমতার কারণে অন্ধ হয়ে গিয়েছিল যে কার সাথে খারাপ ব্যবহার করতেছে। সে সব কিছুই জানতো, বুঝতো, জেনে বুঝেও রাসূলুল্লাহর সাথে সে খারাপ ব্যবহার করেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, খেয়াল করেন, বিগত সময়ে ফ্যাসিস্ট সরকার আলেম উলামাদের বিরুদ্ধাচরণ করেছে, আলেম উলামাদেরকে নিয়ে জেল খাটাইছে, আলেম উলামাদের ঘরের মধ্যে আলেম উলামাদের হাতের মধ্যে হ্যান্ডকাপ পরাইছে, আলেম উলামাদেরকে রশি দিয়া বেঁধে বেঁধে কোডের মধ্যে উঠাইছে, জেলখানার মধ্যে এত কষ্ট দিয়েছে। সরকার জানে ভালো কইরাই আলেম ওলামাদের কোনো ভুল নাই, ত্রুটি নাই, অন্যায় নাই, একটাই শুধু এজন্য তাদেরকে আটকায় রেখেছিল, তারা যত অপকর্ম করে সেই অপকর্মের বিরুদ্ধে আলেমরা কথা বলে, এজন্য আলেমদেরকে জেলে ভরে রেখেছিল, ঠিক না? আমার ভাইরা, উসমান সাইবিও জানে মুহাম্মদ একজন দয়ালু ভাই, দয়ালু নবী, জেনে বুঝেও খারাপ ব্যবহার করেছে। যখন নাকি সমস্যায় পড়ে গেছে তখন বলতেছে, আখুন কারীম, নবিয়ুন কারীম, হে মুহাম্মদ, তুমি তো একজন দয়ালু ভাই আর দয়ালু নবী। আমার ভাইরা, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের চাবিটা রাসূলের হাতে ছিল, এবার চাবিটা আবার লইয়া বললেন, হে উসমান সাইবি, যেই চাবিটা তোমার হাতে ছিল সেই চাবিটা আজকে পারতাম আমি রাসূল নিয়ে নিতে, কিন্তু নিলাম না। নাও, আজকে এই চাবিটা তোমার হাতেই দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এবার উসমান সাইবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার হাতে কাবা শরীফের চাবিটা দিয়েছেন,
রাসূল গো, আপনি আমাকে জান্নাতের চাবির ব্যবস্থা করে দেন, ঈমানের চাবির ব্যবস্থা করে দেন। আল্লাহু আকবার। মানে বুঝাইতে চাইছে, ইয়া রাসূলুল্লাহ, কাবা শরীফের চাবি তো দিছেন, কিন্তু ঈমানের চাবি তো আমার নাই, জান্নাতের চাবি তো আমার কাছে নাই গো নবী, আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে অসংখ্য অগণিত কালিমাত শুকর ও সুজুদ আদায় করছি যে মহান মালিক আমাদের সকলকে জান্নাতি এক পরিবেশে আসার বসার তৌফিক দান করেছেন, সেজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, বিশ্ব মানবতার মুক্তির দূত, সমগ্র মানব সভ্যতার পথ প্রদর্শক, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল কওলাইন ওয়াস সাকালাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন আমাদের জন্য অনুপম আদর্শ। মানব জাতি যদি ইহকালীন ও পরকালীন সফলতা পেয়ে ধন্য হতে চায়, তবে তাদের জন্য অবশ্য কর্তব্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং চরিত্র মাধুরী দিয়ে নিজের জীবনকে সাজানো। কারণ আমরা যখন পৃথিবীর ইতিহাসে তাকাই, তখন দেখতে পাই কতেক আছেন বিজ্ঞানী, কতেক আছেন আবিষ্কারক, কতেক আছেন বিশ্ববিজেতা। এই সমস্ত সফল ব্যক্তিদের মধ্য হতে একজন বিজ্ঞানীর নাম হলো নিউটন, যার নাম আপনারা শুনে থাকবেন। নিউটন বিজ্ঞানের উৎকর্ষ সাধনে বহুত প্রচেষ্টা উনি চালিয়েছেন এবং জাতির সামনে বহুত থিওরি রেখে গেছেন। ওই নিউটন যখন দুনিয়া থেকে চলে গেছে, তো মানুষ একথা বলতে শুরু করেছে যে নিউটন যদি আরো বেঁচে থাকতো তাহলে জাতির সামনে আরো কিছু থিওরি রেখে যেতে পারত। তাহলে জাতি বুঝাইতে চাচ্ছে যে নিউটনের জীবন সম্পূর্ণ না, নিউটনের জীবন অসম্পূর্ণ। আরেকজন বিজ্ঞানীর নাম হলো আইনস্টাইন। আইনস্টাইনকে ইউরোপিয়ানরা, ইউরোপের লোকেরা এবং যারা বিজ্ঞানী আছে তারা এমন ভাবে অনুসরণ করে, ধর্মের ক্ষেত্রে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে অনুসরণ করি, আইনস্টাইন বিজ্ঞানের এত থিওরি দুনিয়াতে রেখে গেছেন। এই থিওরির উপর নির্ভর করে নব্য বিষয় আবিষ্কার করে ইউরোপের লোকেরা চাঁদের দেশ পর্যন্ত পা রাখতে সম্ভব হয়েছে। আমার ভাইয়েরা, ওই আইনস্টাইন যখন দুনিয়া থেকে চলে গেছে, তো মানুষ একথা বলতে শুরু করেছে যে আইনস্টাইন যদি আরো কিছুদিন দুনিয়ায় বেঁচে থাকতো তবে জাতির সামনে আরো কিছু থিওরি রেখে যেতে পারত, মানুষ আরো উপকৃত হতে পারত। আরেকজন আছে সমরকন্দের বাদশা তৈমুর লংয়ের কথা আপনারা শুনে থাকবেন। ওনাকে বিশ্ববিজেতা বলা হয়। উনিও যখন দুনিয়া থেকে চলে গেছে, তো মানুষ একথা বলতে শুরু করেছে যে তৈমুর লং যদি আরো কিছুদিন বেঁচে থাকতো তাহলে তৈমুর লংয়ের বীরত্বের ঝলক এই জাতি আরো দেখতে পেত। মোট কথা হলো, পৃথিবীর জমিনে যত সফল ব্যক্তির জন্ম হয়েছে, পৃথিবীতে যত বিজ্ঞানী তৈয়ার হয়েছে, যত আবিষ্কারক তৈয়ার হয়েছে, যত বিশ্ববিজেতা ছিল, মোট কথা হলো পৃথিবীতে সমস্ত সফল মানুষ যখন দুনিয়াতে কাজ কারবার করছে, তারা প্রত্যেকের প্রচেষ্টা চালিয়েছে
তারপর আবার যখন দুনিয়া থেকে চলে গেছে, তো মানুষ একথা বলতে শুরু করেছে যে তারা যদি আরো কিছুদিন বেঁচে থাকতো তাহলে জাতির সামনে আরো কিছু রেখে যেতে পারতো, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল সমস্ত মানুষের জীবন অসম্পূর্ণ, কিন্তু মানব জাতির ইতিহাসে এমন একজন মহান পুরুষ আছেন যেই মহান পুরুষের জীবন স্বয়ং সম্পূর্ণ। সুবহানাল্লাহ। সেই মহান পুরুষ হলেন শেষ নবী, শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল কওলাইনুস সাকালাইন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা আমার, বলে সেটা কিভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন স্বয়ং সম্পূর্ণ হয়েছে? এটা আমার কথা না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে আরাফার ময়দানে অবস্থানকালে আসর নামাজের সময়ে সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণকে সামনে রেখে উনি জিজ্ঞেস করেছিলেন, হে সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা আমাকে যে উদ্দেশ্য সাধনের জন্য তোমাদের নিকট প্রেরণ করেছেন, আমি কি সেই দায়িত্ব পালন করতে পেরেছি? আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালাল যে দায়িত্ব আমাকে দিয়েছেন, আমি কি সেই দায়িত্ব পুরা করতে পেরেছি কিনা? আমার ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই প্রশ্ন করেছেন, আমার ভাই জ্ঞানী গুণী জ্ঞান সম্পূর্ণ সাহাবায়ে কেরাম তখন সাক্ষী দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যেই দায়িত্ব দিয়ে আমাদের নিকট আল্লাহ প্রেরণ করেছেন, আপনি ওই দায়িত্ব পুরাপুরি ভাবে আদায় করেছেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। তিনবার বলেছেন, হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন, যে সমস্ত সাহাবায়ে কেরামের নিকট আপনি আমাকে প্রেরণ করেছেন তারা সাক্ষ্য দিচ্ছে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার দায়িত্ব পুরাপুরি পালন করতে পেরেছি। তারা সাক্ষ্য দিচ্ছে। আমার ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বলছেন, তো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আয়াত নাজিল করে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে নবী, আজকের এই দিনে অর্থাৎ বিজয় হজের দিনে আপনার দিনকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, যেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন পরিপূর্ণ, যেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগি পরিপূর্ণ, সেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ, আদর্শ, চরিত্র মাধুরী দিয়ে আমাদের জীবনকে সাজানোর দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দুনিয়াতে যখন মানুষ কোনো কিছু বানায় তো একটা নকশার প্রয়োজন হয়। মানুষ একটা আলমারি বানাবে, শোকেজ বানাবে, তো মিস্ত্রিকে নিয়ে নকশা দেয় যে আমাকে এভাবে এভাবে বানায়া দিবে। মানুষ যখন একটা প্রাসাদ নির্মাণ করে তো ড্রয়িং দেয় যে আমাকে এভাবে আমার প্রাসাদটা নির্মাণ করে দিবে। আমার ভাইয়েরা, দুনিয়ার একটা আলমারি, একটা শোকেজ বানাইলে যদি নকশার প্রয়োজন হয়, তাহলে আমার আপনার জিন্দেগিকে কিভাবে সাজাইলে, আমার আপনার এই দেহকে কিভাবে সাজাইলে এই দেহ জান্নাতের উপযুক্ত হবে, সেই নকশার প্রয়োজন আছে না নাই? সেই নকশা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মাধুরী। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, পৃথিবীর কোন রাজা, বাদশাহ, এমপি, মন্ত্রী, পৃথিবীর কোন ধন দৌলতের মালিকের চরিত্রের ব্যাপারে
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো সনদ নাই, সার্টিফিকেট নাই, কিন্তু আমার আপনার নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সনদ দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি উত্তম চরিত্রের উপর আছেন, আমি আল্লাহ তাআলা আপনাকে সনদ দান করেছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র খুলুকে আজিমের উপরে আমাদের নবী ছিলেন। আমার ভাইরা, বন্ধুরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র এতই সুন্দর ছিল, মানুষ ওনাকে কষ্ট দিয়েছে, মানুষ ওনাকে আঘাত করেছে, কিন্তু উনি পাল্টা আঘাত করেন নাই, কষ্ট দেন নাই। আমার ভাইরা, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার ভাইরা, বেঈমানরা পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করেছে, কষ্ট দিয়েছে। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অতিষ্ঠ হয়ে পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম করলেন, হে নবী, আপনি হিজরত করেন, মক্কা থেকে নবী মদিনায় যাবেন। এমন সময় আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে গেলেন। কাবা ঘরে গিয়ে উসমান সাইবিকে দেখতে পেলেন। উসমান সাইবির হাতে কাবা ঘরের দরজার চাবি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসমান সাইবি, শোনো, আমি রাসূল আসছি কাবা ঘরের ভিতরে 2 রাকাত নামাজ পড়ার জন্য। কাবা ঘরের দরজাটা খুলে দাও, আমি রাসূল 2 রাকাত নামাজ পড়ব। উসমান সাইবি বলে, মুহাম্মদ, তোমার জন্য কাবা ঘরের দরজা খুলে দেওয়া যাবে না। তুমি স্বধর্ম ত্যাগ করেছো, বাপ দাদার ধর্ম ত্যাগ করেছো, আমাদের দেব দেবীদের বিরুদ্ধে কথা বলতেছো, তোমার জন্য কাবা শরীফের দরজা খুলে দেওয়া যাবে না, তুমি চলে যাও। আমার ভাইরা, বন্ধুরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকুতি মিনতি ভরা কণ্ঠে বলতেছে, উসমান সাইবি, শোনো, আমার খুব মন চাইতেছে কাবা শরীফের ভিতরে 2 রাকাত নামাজ পড়ার জন্য, তুমি আমাকে সুযোগ করে দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। আবার উসমান সাইবি বলে, মুহাম্মদ, তোমার জন্য এই সুযোগ আমি করে দিব না, তুমি চলে যাও, চলে যাও। আমার ভাইয়েরা, আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসমান সাইবি, শোনো, এমন একদিন আসবে যেদিন আমি তোমার জায়গায় বসবো, আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি তুমি এখানে দাঁড়িয়ে থাকবে। আমার ভাইয়েরা, উসমান সাইবি বলে, মুহাম্মদ, তোমার এমন কথা বহুত শুনেছি, ক্ষমতায় আসবে, দেশ চালাবে, এগুলো তো দেখাইতে পারলে না, এগুলো আর বইল না, মুহাম্মদ, যাও, তুমি এখান থেকে চলে যাও। আমার ভাইয়েরা, ওই উসমান সাইবি তো জানে না আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত সম্মান দিয়েছে, কত ইজ্জত দিয়েছেন। তখন বলতেছে, এগুলো বহুত শুনেছি, যাও, তুমি আমার এই আসনে বসতে পারবে না, সেই দিন সেই সুযোগ তোমার আর হবে না, যাও। আমার ভাইয়েরা, বন্ধুরা, বর্তমানেও যখন আলেম উলামাগণ বলে যে গোটা পৃথিবী মুসলমানরা শাসন করবে, গোটা পৃথিবী
আল্লাহ তাআলার কালিমার পতাকা উড্ডীন হবে গোটা পৃথিবীতে। তখন কিছু রাম আর বাম আছে, তারা হাসাহাসি করে আর বলে, ওই দেখো মোল্লায় বলে কি খাইতে পায় না, সিরা কাপড় পরে, তারা নাকি দেশ চালাবে, তারা নাকি ক্ষমতায় আসবে, এমন কথা বলে কিনা বলে? আমার ভাইয়েরা, বন্ধুরা, ওই সমস্ত রাম আর বামেরা হাসাহাসি করুক আর যাই করুক, এই গোটা পৃথিবী একদিন মুসলমানেরা শাসন করবে এবং কালিমার পতাকা গোটা পৃথিবীতে উড্ডীন হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, উসমান সাইবি বলে, মুহাম্মদ যাও, এখান থেকে চলে যাও। আমার ভাই বিশ্বনবী খুব কষ্ট নিয়ে কাবাগরের দরজা ছেড়ে উনি হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়ে 10 বছর অবস্থান করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, 10 বছর পর বিজয়ী বেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে আসছেন, কাবার কাছে আসছেন। এসে দেখে যে কাবার চত্বরে যারা বসে থাকতো কেউ নাই, কেউ নাই, সবাই পলায়ন করছে। কারণ তারা জানে আজকে মুহাম্মদ বিজয়ী বেশে মক্কায় আসতেছে, আজকে মুহাম্মদ আমাদের থেকে প্রতিশোধ নেবেন। কারণ তারা জানে আমরা মুহাম্মদকে কত কষ্ট দিয়েছি, মুহাম্মদের সাথীদেরকে কত কষ্ট দিয়েছি। তারা সব কিছু জানে, বুঝে, জেনে বুঝে তারা পলায়ন করছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পাঠাইলেন যে যাও উসমান সাইবিকে গিয়ে খবর দিয়ে নিয়ে আসো। সাহাবাই কেরাম খোঁজ খবর করার পর উসমান সাইবির সন্ধান পাইছে। উসমান সাইবিকে কাবা শরীফের কাছে আনছে। রাসূল বললেন, উসমান সাইবি, কাবা ঘরের দরজা খুলে দাও। এবার আর কথা বলে না, কাবা শরীফের দরজা খুলে দিলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আসনে গিয়ে বসলেন, যেই আসনের মধ্যে উসমান সাইবি বসা ছিল। আর উসমান সাইবি ওই জায়গার মধ্যে গিয়ে দাঁড়াইলো, যেই জায়গার মধ্যে দাঁড়াইয়া আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকুতি মিনতি ভরা কণ্ঠে উসমানের কাছে চাবিটা চেয়েছিল, কিন্তু উসমান চাবিটা দেয় নাই, কাবাগরের দরজা খুলে দেয় নাই। আবার বিশ্বনবী বললেন, উসমান শোনো, তোমার কি সব কিছু মনে আছে নাকি? আমি বলছিলাম যে এমন একদিন আসবে যে জায়গায় তুমি বসে আছো সে জায়গায় আমি মুহাম্মদ বসব, আর আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি তুমি উসমান সেখানে দাঁড়াইবা। তুমি কি সেই বিষয়টা দেখে নিয়েছো? উসমান সাইবি বলে, হ্যাঁ, আমি তো সেই জিনিসটা দেখে নিয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উসমান সাইবি, তুমি তো দেখতে পেয়েছো, বুঝতেই পেরেছো আমি বিজয়ী বেশে মক্কায় এসেছি। এবার বলো, তুমি যে এত খারাপ ব্যবহার করেছো, অন্যায় অত্যাচার করেছো, এবার আমি মুহাম্মদ থেকে তুমি কি আশা করো? আমার ভাইয়েরা, এবার সে বলতেছে, হাদিস শরীফের মধ্যে আছে, সে বলতেছে, আখুন করিম, আখুন করিম ওয়া নবিয়ুন করিম, আমি তো একজন দয়ালু ভাই আর দয়ালু নবীর সামনে দাঁড়িয়ে আছি। একজন দয়ালু ভাই, একজন দয়ালু নবী মানুষের সাথে যেই ব্যবহারটা করে, হে মুহাম্মদ, আজকে তোমার কাছ থেকে আমি ওই রকম ব্যবহারটাই আশা করতেছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দয়ালু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দয়ালু ভাই, দয়ালু নবী, উসমান সাইবি এই ব্যাপারটা তখনও জানে যখন নাকি নবীজির সাথে উসমান সাইবি খারাপ ব্যবহার করেছে। কিন্তু ক্ষমতার দাপুটে, ক্ষমতার কারণে অন্ধ হয়ে গিয়েছিল যে
কার সাথে খারাপ ব্যবহার করতেছে সে সব কিছুই জানতো বুঝতো, জেনে বুঝেও রাসূলুল্লাহর সাথে সে খারাপ ব্যবহার করেছে। আমার ভাইয়েরা বন্ধুরা খেয়াল করেন, বিগত সময়ে ফ্যাসিস্ট সরকার আলেম উলামাদের বিরুদ্ধাচরণ করেছে, আলেম উলামাদেরকে নিয়ে জেল খাটাইছে, আলেম উলামাদের ঘরের মধ্যে আলেম উলামাদের হাতের মধ্যে হ্যান্ডকাপ পরাইছে, আলেম উলামাদেরকে রশি দিয়া বেঁধে বেঁধে কোডের মধ্যে উঠাইছে, জেলখানার মধ্যে এত কষ্ট দিয়েছে। সরকার জানে ভালো কইরাই আলেম ওলামাদের কোনো ভুল নাই, ত্রুটি নাই, অন্যায় নাই, একটাই শুধু এজন্য তাদেরকে আটকায় রেখেছিল, তারা যত অপকর্ম করে সেই অপকর্মের বিরুদ্ধে আলেমরা কথা বলে, এজন্য আলেমদেরকে জেলে ভরে রেখেছিল, ঠিক কিনা? আমার ভাইরা, উসমান সাইবিও জানে মুহাম্মদ একজন দয়ালু ভাই, দয়ালু নবী, জেনে বুঝেও খারাপ ব্যবহার করেছে। যখন নাকি সমস্যায় পড়ে গেছে তখন বলতেছে, আখুন কারীম নবিয়ুন কারীম, হে মুহাম্মদ তুমি তো একজন দয়ালু ভাই আর দয়ালু নবী। আমার ভাইরা, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের চাবিটা রাসূলের হাতে ছিল, এবার চাবিটা আবার লইয়া বললেন, হে উসমান সাইবি, যেই চাবিটা তোমার হাতে ছিল সেই চাবিটা আজকে পারতাম আমি রাসূল নিয়ে নিতে, কিন্তু নিলাম না, নাও আজকে এই চাবিটা তোমার হাতেই দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার উসমান সাইবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার হাতে কাবা শরীফের চাবিটা দিয়েছেন, রাসূল গো আপনি আমাকে জান্নাতের চাবির ব্যবস্থা করে দেন, ঈমানের চাবির ব্যবস্থা করে দেন। আল্লাহু আকবার। মানে বুঝাইতে চাইছে, ইয়া রাসূলুল্লাহ কাবা শরীফের চাবি তো দিছেন, কিন্তু ঈমানের চাবি তো আমার নাই, জান্নাতের চাবি তো আমার কাছে নাই গো নবী, আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান সাইবির হাতটাকে ভাবে ধরলেন, উসমান সাইবি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই না, খেয়াল করেন নবীর চরিত্রটা কেমন ছিল, নবীর ব্যবহারটা কতই ভালো ছিল। বিজয়ী বেশে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কায় ঢুকতেছেন, আমার ভাইয়েরা, একজন মহিলা মাল সামানা বস্তায় লইয়া চলে যাইতেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে জিজ্ঞেস করতেছে, রে মহিলা, বস্তার মধ্যে মাল সামানা লইয়া কই যাও? বলে, পাহাড়ি এলাকায় চলে যাচ্ছি, জঙ্গলায় চলে যাব। আবার আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তোমার বস্তাটা আমার কাছে দাও, আমি তোমার বস্তাটা তোমার জায়গায় নিয়ে রেখে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বস্তা মাথায় লইয়া ওই মহিলার গন্তব্যে নিয়ে পৌঁছায়া দিলেন। মালটা রাখলেন, বস্তাটা রাখলেন, রাখার পর মহিলাকে জিজ্ঞেস করতেছে, হে মহিলা, তুমি কেন মক্কা ছেড়ে এখানে চলে আসছো? তখন মহিলা বলতেছে, মুহাম্মদ বিজয়ী বেশে মক্কায় আসতেছে, মুহাম্মদকে মক্কার মানুষ কত কষ্ট দিয়েছে, আজকে মুহাম্মদ প্রতিশোধ নিবে, সেই ভয়ে আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা, যেই মুহাম্মদের ভয়ে তুমি মক্কা ছেড়ে জঙ্গলায় চলে যাচ্ছ, পাহাড়ে চলে আসলে, তুমি কি সেই মুহাম্মদকে চিনো? মহিলা বলতেছে, না না, আমি তো ওই মুহাম্মদকে চিনি না, কোনোদিন দেখি নাই। এবার রাসূল বললেন, আরে মহিলা, শুনো,
তুমি যেই মুহাম্মাদের ভয়ে মক্কা ছেড়ে এই পাহাড়ি জঙ্গলায় চলে আসছো, আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। জিবরাইল কি জবাব নিয়ে আসলা? আজান 5 মিনিট আগে। ও পয়গম্বর, আপনি কান্না করিয়েন না, কান্না করিয়েন না। যেই বেঈমানরা আপনাকে বলল আপনার সবটাই হবে, আজান 5 মিনিট আগে হবে, সমস্যা হবে আপনাদের, আমি শেষ করে দেব। তাহলে যে কথাটা বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রটা ছিল এমন, মানুষ ওনাকে কষ্ট দিলে উনি পাল্টা কষ্ট দিতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে ভালো ব্যবহার করে দিতেন। আমার ভাইয়েরা, সময় হবে না, সময় নাই, এত কম সময়ে কথা বলা যায় না। আমার ভাইয়েরা, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের দুঃখে দুঃখী ছিলেন, মানুষের দুঃখে দুঃখী হইতেন, মানুষের কষ্টে সহযোগিতা করতেন, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকাকালীন অবস্থায় বেঈমানরা রাসূলকে কষ্ট দিয়েছে, পাগল বলেছে, জাদুকর বলেছে, কিন্তু বেঈমানরা আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র খারাপ ছিল এমন কথা বলে নাই, ঠিক কিনা? কিন্তু বর্তমান সময়ে, বিগত সময়েও আপনারা দেখেছেন কিছু কুলাঙ্গারের জন্ম হয়েছে, কিছু কুলাঙ্গার সৃষ্টি হয়েছে, যারা নাকি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কথা বলে যে মুহাম্মদের চরিত্র খারাপ ছিল। আমার ভাইয়েরা, সোজা কথা হলো, মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, যে নাকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে কথা বলবে, যে নাকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করবে, শরঈ বিধান হলো সোজা জায়গায় তাকে কতল করে দিতে হবে, ঠিক না? আমার ভাইয়েরা, একটা সময় এমন ছিল যে কলকাতার মধ্যে একজন হিন্দু লেখক ছিল, যেই হিন্দু লেখকের নাম ছিল জয়পাল। সে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে একটা বই লিখেছে, যেই বইয়ের নাম দিয়েছে রঙ্গিলা রাসূল। আমার ভাই, সেই বইয়ের মধ্যে আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করেছে, কটূক্তি করেছে। আমার ভাই, এই খবর সারা পৃথিবীতে ছড়ে পড়েছে। আমার ভাইরা, কলকাতার এই ঘটনায় দিল্লির এক ইমানদার যুবক, টকবগে ঈমান, সে নির্যাত করে ফেললো যে কোনো ভাবেই হোক আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমনের বিচার এই জমিনে আমি করেই ছাড়বো। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই কথা মতে সে কি করলো, একটা ছুরি পয়গম্বর বলেন, সে জয়পাল, আমার আল্লাহ আমাকে শ্রেষ্ঠ নবীর উপাধি দিলেন। দিল্লি থেকে রওনা করে কলকাতায় গেছে, গিয়ে মানুষকে জিজ্ঞেস করে বাড়ি কোনটা। মানুষ মনে করছে এটা মনে হয় জয়পালের কোনো আত্মীয় স্বজন হবে, আমার ভাইয়েরা, জয়পালের বাড়ি দেখা দিয়েছে। জয়পালের বাড়ি দেখানোর পর এবার যুবক সোজাসুজি জয়পালের সাথে কথা বলতেছে। জনাব, লাইব্রেরিতে একটা বই দেখেছি, যেই বইয়ের নাম দিয়েছেন রঙ্গিলা রাসূল, যেই বইয়ের মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে আরবিতে বলা হয়েছে, সেই বইটা কি আপনি লিখেছেন? তখন জয়পাল স্বীকার করেছে যে এই বইটা আমি লিখেছি। আমার ভাই, যখন নাকি জয়পাল নিজেই স্বীকার করেছে, ওই যুবকের দর্শের বাদ ভেঙে গেছে, আর সহ্য করতে পারে নাই। তার কাছে যেই লুকানো ছুরিটা ছিল বের করে জায়গার মধ্যে জয়পালকে কতল করে দিয়েছে। আল্লাহু আকবার। বৃদ্ধকাল। আমার ভাইরা, আশ্চর্য খবর হলো, মানুষ তো একজনকে একটা থাপ্পড় দিয়ে ঘুষি দিয়ে দৌড় দেয়, কিন্তু ওই ইমানদার যুবক জয়পালকে কতল করে
তাহলে জায়গা থেকে পুরুষকাল এখানে দৌড় বলে দেয় নাই। নাই, জায়গায় কারণ দাঁড়াইয়াই আছে। পুরুষকাল বলা হয় যৌবন আর আমার ভাই, বৃদ্ধকালটাকে পুরুষকাল আইন বলা হয়। অনুযায়ী এর বাস্তব জয় প্রমাণ আমি বাল আপনাদেরকে বুঝাই। যে হত্যা অনেক বৃদ্ধ করেছে, বাবারা, ইমানদার মুরব্বীরা যুবককে অনেক সময় দেখবেন প্রশাসনের আপনার লোক নাতিনকে এসে ধরে পরীক্ষা নিয়ে করার গেছে। জন্য বলবেন, আমার এ ভাই নাতি কই রে আব্দুল্লাহ, সময়ে আমাকে এক গ্লাস আহমদ পানি দাও। উসমানী, হোসেন দেখবেন আহমদ আব্দুল্লাহ 3 মাদানী বছরের বাচ্চা এবং হওয়ার পরেও বাংলাদেশের গ্লাস তো খুঁজে পাই না, অন্যতম একজন পানির একটা পুরুষ, জগ একে ফজলুল বগলে হক কইরা কুলে করে নিয়ে আসা জীবিত ছিলেন। আনার পরে আপনার মনটা এত আনন্দিত হয়, আপনি বলেন যে নাতি বড় হইলে তুমি একটা বেটাই হইবে, বড় হইলে তুমি একটা কি হবা, বেটাই হবা। তার মানে তুমি রাষ্ট্রের বেটা হও আইন নাই। অনুযায়ী তুমি তার যখন ফাঁসি বড় হবে। হইবা, তখন তবে বেটা হবা। একটা তার কৌশল মানে যদি তুমি যখন অবলম্বন করা প্রাপ্তবয়স্ক যায়, হবা, তখন তুমি তাহলে বেটা আমি হবা। দায়িত্ব নিলাম, এখন বেটা হও আমি না, এখনো তাকে শিশু বাঁচায় আছে। আনতে কথা বলেন ঠিক পারবো। সাব্বির আহমদ উসমানী বললেন, এই জন্য আল্লাহ বলেন, ও পয়গম্বর তুমি কোন পুরুষের বলবে, পিতা নাও, কালকে কারণ মারার সময় সন্তান যেই আমার 3 জন মাথায় ছেলে কাজ ছিল করে তারা নাই। কিন্তু এই পুরুষ কথাটা হওয়ার শুধু আগেই মারা বলবে, বাকি যৌবন দায়িত্ব বৃদ্ধকাল আমার। আর আইনি আসার আগেই লড়াই তিনারা করে দুনিয়া এই থেকে চলে যুবককে গেলেন। আমি ছুটাইয়া ইব্রাহিমও আনবো। চলে গেলেন, আমার ভাইয়েরা, আসেম, সাব্বির আহমদ আসেম, উসমানী আব্দুল্লাহ এবং তারাও চলে হোসেন গেলেন, আহমদ কেউ মাদানী দুনিয়াতে বাকি রাহমাতুল্লাহ রইলেন। আলাইহি। আবার তখন প্রাপ্তবয়স্ক নাকি হওয়ার যুবকের পরে সাথে আল্লাহ কেন নিয়ে গেলেন? করার জন্য কেন নিয়ে গেলেন? বাবা, এটা হলো তোমার যে অন্যান্য অন্যায়, নবীদের সন্তান রাষ্ট্রের আল্লাহ দিলেন। আইন অনুযায়ী তারা তোমার 40 ফাঁসি বছর বয়সে হবে। নবুয়ত তবে পাইলেন। তুমি যদি একটা সুলাইমান আলাইহিস সালাম পিতা হলো কৌশল দাউদ অবলম্বন আলাইহিস সালাম। করতে এই পারো, সুলাইমান তবে আলাইহিস সালাম তোমাকে পিতা এই দাউদের জাল সন্তান, থেকে দাউদ তোমাকে আলাইহিস সালামের ফাঁসির সন্তান কাছ থেকে সুলাইমান বাঁচানো 40 যাবে। বছর বয়সে এই নবুয়ত দায়িত্ব পাইলেন। বাংলাদেশের এখন বুঝেন, অন্যতম আমাদের পুরুষ, নবী হলেন এক আখিরি নবী, ফজলুল হক নিয়েছেন। সর্বশেষ নবী। তোমাকে আমাদের বাঁচানোর নবীর দায়িত্ব সন্তানরা যদি ওনার, 40 তোমার বছর ফাঁসি বয়স হবে না। হইতো, তুমি শুধু তাহলে বিচারের আর যদি তারা দাঁড়িয়ে নবুয়ত না এই পাইতো, কথাটা তখন বলবে অন্যান্য যে ধর্মের জয়পালকে লোকেরা মারার বলতো সময় যে আমার আমাদের মাথা ধর্মই ঠিক ভালো, ছিল না। বনি ইসরায়েলরা আমার বলতো ভাই আমাদের সাব্বির ধর্মই আহমদ ভালো, উসমানী যখন বাপও এই নবী কথা বলেছেন, বেটাও নবী। ওই ইব্রাহিম যুবক ধর্মের তখন লোকেরা বলতো বলতেছে, আমাদের হুজুর, ধর্মই ভালো, আপনারা বাপও আমাকে নবী বাঁচাইতে বেটাও নবী। চাচ্ছেন, কিন্তু আমি তো মুহাম্মদের ধর্ম বাঁচতে দুর্বল, চাই না, কারণ আমি বাপ তো শুধু নবী বাঁচতে হয়েছে, চাই না। ছেলেরা নবী হইতে আমার পারে কারণ না। হলো এই, বলতো কি আমি বলতো? যখন চলে আসছি, আর যদি নবী আমার সুন্দর সন্তানরা একটা 40 ঘুম বছর বয়স হয়েছে। হয়ে যেত, আমি ঘুমের আর যদি মধ্যে আল্লাহ স্বপ্ন তাদেরকে দেখেছি, নবুয়ত দিতেন, হযরত আবু তখন বকর, আমাদের নবী আর হযরত ওমর, সর্বশেষ নবী হযরত হতে উসমান, পারতেন হযরত আলী এবং এই স্বয়ং জন্য রাসূলুল্লাহ 40 বছরের সাল্লাল্লাহু আগেই আলাইহি আল্লাহ আমাদের নবীদের ফুলের মালা সন্তানদেরকে নিয়ে নিয়ে গেলেন, আমার জন্য যেন নবী দাঁড়িয়ে হলেন আছে। আখির নবী, আমাকে ডাক আনা দিয়ে খাতামুন বলছে, নবী আসো, লা আমার নবিয়া জন্য বাদি। ফুলের নবী বলেন, মালা আমি নিয়ে হলাম দাঁড়িয়ে সর্বশেষ আছি। নবী, আল্লাহু আকবার। আমার পরে আর কোন নবী আসবে না, বলি না সুবহানাল্লাহ। ভাইরা আমার পয়গম্বরকে জিবরাইল আমিন ঘোষণা দেয়, ও পয়গম্বর ব্যতীত হবেন না যারা আপনাকে নির্বংশ বলে। আল্লাহ আপনাকে এত নিয়ামত দান করেছেন, আপনি কোনদিন নির্বংশ নয়, আপনি আত্মরা হতে পারেন না, আপনি চলে গেলে আপনার ধর্ম কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। ও পয়গম্বর কি সেই নিয়ামত আল্লাহ জানায় দেয়, ইন্না আতাইনা কাল কাউসার। ও পয়গম্বর আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম, বলি না সুবহানাল্লাহ। পয়গম্বর জানায় দেয় কাউসার কি তোমরা জানো? পয়গম্বর বলেন আতাদরুনা মাল কাউসার, এর দুনিয়ার উম্মত কাউসার কি জানো তোমরা জানো না? নাহরুন ফিল জান্নাহ, জান্নাতের একটা নহরের নামের নাম হলো কাউসার। বলা হচ্ছে মাজরাহু মিন দুরনিন হাইতুহু মিন যাহাব, যেই ঝর্ণার চতুর্দিকে স্বর্ণ দ্বারা বেষ্টিত থাকবে, যেই ঝর্ণার দেয়ালটা হবে ইয়াকুত পাথর দ্বারা নির্মিত। মাজরাহু মিন দুরনিন, পয়গম্বর